প্রথমেই ভ্যাটেক্সবিডির ওয়েবসাইটে যাব, vatexbd.com। এখানে আসলে আপনি ওয়েবসাইটটি পাবেন। তো এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলে আমি চেষ্টা করেছি যারা ট্যাক্স পেয়ার বা ব্যবসা বাণিজ্য চাকরি করে তাদের যাতে কারো কাছে ফোন না করে সরাসরি এই ওয়েবসাইটে এসে আপনারা সিংহভাগ প্রশ্নের উত্তর পেতে পারেন। হ্যাঁ, বিভিন্ন বিষয় থাকে যেগুলো আপনার ওয়েবসাইটে ব্রাউজ করলে খুব সহজেই আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। এইখানে আমরা সার্ভিসটা এই লাইনে পাবেন এবং এইখানে আপনি পাবেন হচ্ছে ক্যালকুলেটরগুলো। সো এখানে অনেক ইউজেবল ক্যালকুলেটর আছে যেটা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়। তো সবগুলো ক্যালকুলেটর নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আলোচনা করব হচ্ছে ট্যাক্স রিবেট ক্যালকুলেটর নিয়ে, যেহেতু এটা একদম আমাদের কাছাকাছি চলে আসছে, আমাদের জুন মাসের মধ্যে বিনিয়োগগুলো করে ফেলতে হবে। সো তার আগেই আমি এই ক্যালকুলেটরটা আপনাদের জন্য উন্মুক্ত করার চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজেই নিজেদের বিনিয়োগের পরিমাণটা নিজেরা জেনে শুনে বুঝে করতে পারেন। সো ট্যাক্স রিবেট ক্যালকুলেটর এইটা। ট্যাক্স রিবেট ক্যালকুলেটরে এখন সবার ইনকাম তো আর সমান না, সো দ্যাট সবার বিনিয়োগের পরিমাণটা নিশ্চয়ই সমান হবে না। সো ইনকাম বেইজ অন ইনকাম একজন সে অনুযায়ী ইনভেস্টমেন্টে যাবে। এখন যার ইনকাম 10 লক্ষ টাকা তার বিনিয়োগের পরিমাণ আর যার ইনকাম 50 লক্ষ টাকা তার বিনিয়োগের পরিমাণটা তো সমান হবে না। অনেকে হয়তো ব্লাইন্ডলি কিছু ইনভেস্টমেন্ট করে রাখে, বাট আমার এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনি হয়তো অ্যাকচুয়াল ধারণাটা পাবেন, যেটাতে আপনার বিনিয়োগ তো আপনি যে কোনো কারণে করতে পারেন, বাট ট্যাক্স রিবেটের জন্য যদি বিনিয়োগ উদ্দেশ্য হয় সেক্ষেত্রে আপনি যাতে ম্যাক্সিমামটাকে ইউটিলাইজ করতে পারেন, এই উদ্দেশ্যে হচ্ছে ক্যালকুলেটরটা। শুধু আপনি বিনিয়োগের পরিমাণটা জানলেন, কোথায় বিনিয়োগ করবেন সে বিষয়টা তো আপনার জানার দরকার। চলুন আগে আমরা সেটা দেখে আসি। এটা আমার এই ক্যালকুলেটরের নিচেই দেয়া আছে, সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয়, মানে কোথায় আপনি বিনিয়োগ বা কোন ব্যয়গুলো করলে আপনি কর রেয়াতটা পাবেন। এটা হচ্ছে আয়কর আইন 2023 অনুযায়ী যে বিনিয়োগের ইয়াটা আছে, আমরা হুবহু এই আইনটা এখানে তুলে দিয়েছি আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, আপনারা একটু পড়ে নেবেন, পড়লে আমার মনে হয় এটা বাংলায় আছে, একদম সহজেই এটা বোঝা যাবে। হ্যাঁ, তারপর আমি আপনাদের সুবিধার্থে একটু যাচ্ছি। প্রভিডেন্ট ফান্ডটা তো অনেকের থাকে, আমরা 7 নম্বরটাতে যদি আমরা একটু ফোকাস করি, কোনো আয় বর্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রে বিনিয়োগকৃত কোনো অর্থ যথা অনধিক 5 লক্ষ টাকা কোনো সরকারি সিকিউরিটিজে, আপনি যদি কোনো সরকারি সিকিউরিটিজ কেনেন সেটা সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে কিনতে পারবেন। অনেকেই 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারে, বাট সেটা কিনলে কি সে আর 20 লক্ষ টাকা রিবেট পাবে? না, ওইখানে সে ম্যাক্সিমাম সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত পাবে। এখন ওই যে আরেকটা আছে ফাইন্যান্স কোম্পানি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, হ্যাঁ, যারা ওই সম্পদ ব্যবস্থাপনা বা ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড, যেটা আমরা ওই মিউচুয়াল ফান্ডগুলোতে সর্বোচ্চ আপনি বিনিয়োগ করতে পারবেন হচ্ছে 5 লক্ষ টাকা। তো হয়ে গেল, ব্যাস 5 আর 5 10 লক্ষ টাকা এখানে সুন্দরভাবে পাওয়া গেল। এরপরে হচ্ছে আপনি তফসিলি ব্যাংক বা ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ বিনিয়োগ সীমা হচ্ছে 1,20,000 টাকা, মানে প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত আপনি ডিপিএস করতে পারবেন। তো ডিপিএস 10,000 টাকা করে আপনি বছরে 1,20,000 টাকা, 1,000 টাকার বেশি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ওই 1,20,000 টাকা পর্যন্তই আপনি ট্যাক্স রিবেটটা এই ডিপিএসের উপরে পাবেন, মানে মাসে সর্বোচ্চ 10,000 টাকা। তো এখানে আপনার হয়ে গেল 10 লক্ষ আর হচ্ছে 1,20,000, 11,20,000 টাকা পেয়ে গেলেন আপনি এখানে। এইবার হচ্ছে আপনার ওই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে, ওখানে আপনি শেয়ার কিনতে পারবেন এবং অন্যান্য খাতগুলো এখানে আছে। আপনি একটু দেখে শুনে বুঝে এটা পড়ে আপনার মতো আপনি বিনিয়োগ করে নিতে পারবেন। এখানে আমরা আরেকটু সহজে সংক্ষেপে এটাকে দিয়েছি যাতে আপনারা এখান থেকেও বুঝতে পারেন। মূল আইনটা আপনি একটু দেখে নেবেন, এটা হচ্ছে মূল আইনটা আপনি দেখে শুনে বুঝে এটা বিনিয়োগ করতে পারবেন। চলুন আমরা ক্যালকুলেটরটা ইউজটা দেখি। এখানে ধরে নিচ্ছি আমি একজন, মানে যার কথা বলছি উনি একজন মেল করদাতা। ওনার প্রফেশনটা, উনি গুলশানে একটা বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন, মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং ওনার ইনকাম ধরে নিচ্ছি যে মাসে 3 লক্ষ টাকা উনি ইনকাম করেন। যেহেতু গুলশানে থাকেন অবশ্যই ঢাকাতে হবে। তো এবং ওনার 3 লক্ষ টাকা যদি ইনকাম হয় মাসে, তো বছরে 36 লক্ষ টাকা। 36 লক্ষ টাকা ওনার যদি বাৎসরিক আয় হয়, ওনার হচ্ছে বিনিয়োগ সীমা সর্বোচ্চ
6,30,000 টাকা। 6,30,000 টাকা উনি বিনিয়োগ করলে 94,500 টাকা কর রেয়াত পাবেন। হ্যাঁ, ওনার যে টোটাল যেই কর দায়টা আসবে তার থেকে এই 94,500 টাকা উনি কর দায়টা পাবেন। এখন ওনার ইনকামটা যদি ধরে নেই 4 লাখ টাকা করে হয় মাসে, তাহলে বছরে 48 লাখ টাকা। তাহলে কি ওনার জন্য 6,30,000 না, ওনার জন্য তখন 8,70,000 টাকা বিনিয়োগ। উনি 8,70,000 টাকা বিনিয়োগ করে 1,30,500 টাকা কর দায় উনি কমাতে পারবেন। এখন উনি যদি ব্যবসায়ী না মানে চাকরিজীবী না হয়, উনি যদি একজন ব্যবসায়ী করদাতা হয়, হ্যাঁ, তাহলে কি অ্যামাউন্টটা সেম থাকবে? অবশ্যই না, ওনার জন্য পরিবর্তন হয়ে যাবে। তাহলে ওনার জন্য হবে 9,60,000 টাকা, এবং উনি 9,60,000 টাকা বিনিয়োগ করে 1,44,000 টাকা কর দায় কমাতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা। সুন্দরভাবে আপনি আপনার বেতন বা আয় যেটাই হোক এখানে ইনপুট করে, এবং আপনি কোথায় বসবাস করেন এটা দিয়ে এখানে ক্যালকুলেট দিলেই আপনি দেখতে পারবেন যে আপনার অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট, আপনি অ্যালাওয়েবল ইনভেস্টমেন্টের সর্বোচ্চ বিনিয়োগ সীমা কত সেটা আপনি জানতে পারবেন, এবং কত টাকা বিনিয়োগ করে আপনি কত টাকা রিবেট পাবেন সেটা আপনি জানতে পারবেন। সিম্পল, এখানে 9,60,000 টাকা বিনিয়োগ করে যদি 1,44,000 টাকা কর রেয়াত পাওয়া যায় বছর শেষে, বিনিয়োগ তো থেকেই যাচ্ছে, কর রেয়াতটা কমে যাচ্ছে, তো মানে করের দায়টা কমে যাচ্ছে। এটা অনেক এফেক্টিভ। যারা বিনিয়োগ করেন তারা হয়তো জানেন, এবং নর্মালি বিনিয়োগের বিষয়টা আপনি জানলে কোথায় বিনিয়োগ করবেন সেটাও এখানে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন আইনটা দেখে নিলেন। সেই ক্ষেত্রে কাউকে আর ফোন করে বিরক্ত করা লাগবে না, এবং নিজেও আপনি এটা একেবারে স্বচ্ছ পরিষ্কার একটা ধারণা পাবেন। সুপ্রিয় দর্শক, যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো মতামত বা পরামর্শ থেকে থাকে, আমাদের এখানে ভুল ত্রুটি যদি হয়ে থাকে, অবশ্যই আপনাদের পরামর্শ আমরা চাচ্ছি, যেখানে এটাকে আরও বেশি ডেভেলপড করতে পারি। এবং এই বিষয়ে ট্যাক্স সম্বন্ধে যদি আপনার কোনো পরামর্শ বা কোনো কোয়ারি থেকে থাকে, অবশ্যই এই প্রদর্শিত এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আমাদের জানাতে পারেন। আর ক্যালকুলেটর ডেভেলপমেন্ট বিষয়ে যদি আপনার কোনো সুস্পষ্ট মতামত থেকে থাকে আমাদের দিবেন, আমরা সেটা আন্তরিকতার সাথে গ্রহণ করব, এবং চাইব এটাকে উত্তরোত্তর আরও বেশি ডেভেলপড করা, যাতে আপনাদের জন্য এটা সহজবোধ্য এবং গ্রহণযোগ্য এবং ইফেক্টিভ একটা ক্যালকুলেটর হয়, সেটাকেই তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে হয়তো নতুন সুন্দর কোনো ক্যালকুলেটর নিয়ে আবার দেখা হবে, যেটা দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের হিসাবগুলো নিজেই ঘরে বসে করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।